আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নিয়ে হাজির হয়েছি একটা মজাদার বিফ হান্ডি রেসিপি। এটা কিন্তু শুধু দেখতেই না, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। এই বিফ হান্ডিটার জন্য আমি প্রথমেই এই মশলাগুলো, এখানে কিছু বাদাম, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী আমি এখানে পেস্ট করে নিব। সাথে আমি একটু লবঙ্গ দিয়েছি, অল্প কিছু লবঙ্গ ব্যবহার করেছি। একসাথে আমি এগুলোকে পেস্ট করব। একটা পেঁয়াজও দিয়েছিলাম। তো ওটাকে আমি পেস্ট করে রেখে দিলাম। এখন আমি এই যে হাঁড়িটা, সেটার মধ্যে আমি তলানিটা যেন ফেটে না যায় এজন্য একটু সরিষার তেল দিয়ে নিলাম। এখন আমি মাংসটা ম্যারিনেশন করব। তো এই জন্য আমি দিয়ে দিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো এবং সাথে দিব 2 চামচ জিরা গুঁড়ো ও 2 চামচ ধনিয়া গুঁড়ো। এবং এখানে দেব আমি কিছু পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপের পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিব অল্প একটু তেল। আমি এখানে খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করছি, কারণ এই গরুর মাংসে অলরেডি অনেক চর্বি রয়েছে, এজন্য আমি খুব কম পরিমাণে তেল ব্যবহার করলাম। এবার আমি দিয়ে দিব আদা রসুন। এখানে আমি 4 টেবিল চামচ আদা রসুন ব্যবহার করেছি, মানে রসুনের পরিমাণ একটু কম রেখেছি, আদাটা বেশি রেখেছি। তারপরে দিয়ে দিয়েছিলাম পেস্ট করা সেই আগে মশলাটা। এবার আমি এই মাটির হাঁড়িটাতে আমি কিছু শুকনা মরিচ দিয়ে দিব, তারপর দিয়ে দিব মাংসটা। এই মাংসটা আমি পুরোই দিয়ে দিচ্ছি। তো এর আগে আমি মাংসটাকে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। সাথে কিন্তু অবশ্যই পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। আস্তে আস্তে আমি পুরো মাংসটাই দিয়ে দিচ্ছি এবং এর সাথে আমি অল্প একটু পানি দিয়ে দিব। খুব বেশি পানি দিতে যাবেন না, অল্প পরিমাণেই দিবেন। তো এই পর্যায়ে আমি এই মশলাগুলো যে নিয়েছিলাম, এখানে কিছু তেজপাতা, তারপর দিয়ে দিব রসুন, আনাম রসুন দিচ্ছি। তারপরে দিয়ে দিব 2 টুকরো দারচিনি এবং সাথে দিব কিছু এলাচ। তো এর সাথে আমি 2 টুকরো দারচিনি আর কয়েকটা এলাচ রেখে দিচ্ছি, এটাকে আমি পরবর্তীতে গুঁড়ো করে ব্যবহার করব। তো এই পর্যায়ে আমি যে ঢাকনাটা দিয়ে এটাকে সিল করে দিব। আমি এই জন্য কিছু আটা গুলিয়ে গ্লু বানিয়ে নিয়েছিলাম, সেটাকেই আমি চারপাশে দিয়ে এই ঢাকনাটাকে সিল করে দিব। তো এভাবে আপনারা খুব ভালোভাবে ঢাকনাটাকে সিল করে দিবেন, যেন বাষ্প বাহিরে বের হতে না পারে। তো এখন আমি এই পর্যায়ে এটাকে চুলায় বসিয়ে দেব। প্রথমে আমি 10 মিনিটের মতো বেশি আঁচে রেখেছিলাম, তারপরে আমি এটাকে জালটা কমিয়ে দিলাম, মিডিয়াম আঁচে রেখেছি তারপর থেকে। তো এখানে আমার আঠাটা যে গ্লুটা সেটা শুকাতে শুরু করেছে। আমি কিছুক্ষণ পর এভাবে নেড়ে দিয়েছিলাম যেন মাংসটাকে এপিট ওপিট হয়ে যায়, সবগুলো মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এভাবে আমি কয়েকবারই নেড়ে দিয়েছিলাম, হাঁড়িটাকে ঝাঁকিয়ে নেড়ে দিয়েছিলাম। তারপর আমি 40 মিনিট পর এটাকে আমি খুলে দেখছি কি অবস্থা এটার। তো দেখতেই পাচ্ছেন এটা এরকম হয়ে গেছে, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে 40 মিনিটে। এখন এটাকে আমি হালকাভাবে নেড়ে চেড়ে তারপর আমার যে গুঁড়ো করা মশলাটা সেটা আমি দিয়ে দিব এটার মধ্যে। তো আমি আগে থেকে রেখে দেওয়া দারচিনি এলাচের সাথে কিছু ধনিয়া এবং কিছু কাঁচা জিরা ব্যবহার করেছিলাম। ধনিয়াটাও কিন্তু কাঁচাই ছিল। এটাকে আমি হালকাভাবে টেলে, খুবই হালকা ভাবে টেলে তারপর আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম এবং সেটাই আমি দিয়ে দিলাম। আপনারাও কিন্তু দারচিনি সহ সব মশলাই আপনারা খুব হালকাভাবে টেলে নেবেন, বেশি টালতে যাবে না, তাহলে কিন্তু এটার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি আবার ঢাকনাটাকে সিল করে তারপর চুলায় বসিয়ে রাখলাম। এই পর্যায়ে আমি চুলায় এই হাঁড়িটাকে বসিয়ে রেখেছি আরও 30 মিনিটের মতো। প্রথম তো 40 মিনিটে ছিলই, এরপর আমি মশলা দেওয়ার পর আরও 30 মিনিট বসিয়ে রেখেছিলাম। মাংসটা একদমই তুলতুলে হয়ে গিয়েছিল। তো এই পর্যায়ে আমি এই হাঁড়িটাকে
চুলা থেকে নামিয়ে এখন আমি এটাকে ওপেন করব। তো দেখা যাক এটা কেমন হলো। তো এটাই হচ্ছে আমার হান্ডি বিফের এই ফাইনাল লুকটা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু হাঁড়িটার যখন ঢাকনাটা খুলেছিলাম তখন খুবই ভালো একটা ফ্লেভার ছড়িয়েছিল, খুব সুগন্ধ ছড়িয়েছিল। তো এটা কিন্তু খেতেও খুবই মজা হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। মাঝে মাঝে একটু ভিন্নভাবে রান্না করলে এর টেস্ট কিংবা খাওয়ার যে ইচ্ছাটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যায় এবং ভালোও লাগে কিছু কিছু সময় ভিন্নভাবে রান্না করতে। তো আপনারা এটাকে রান্না করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।